আমরা বারবার বলি জিদ্দা আর সলমান খান এই দুজন মানুষের একটা ভালো স্ক্রিপ্ট দরকার। শুধু মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে, এটাই বলবো। আর কি বলবো ভাই, আরে এত ভালো বানিয়েছে টিজারটা, আমার ভীষণ ভালো লেগেছে। এই জন্য বারবার বলি যে সাউথের ডিরেক্টররা না পারে। এআর মুরগাডোস এই নামটা ভীষণ ভীষণ প্রচণ্ড পছন্দের নাম আমার কাছে, মানে গজনী কার না পছন্দের সবাই আমরা জানি। তো দেখো একটা জিনিস, এই টিজারটা যদি আমি নিয়ে কথা বলি, সিকান্দারের টিজার নিয়ে কথা বলছি এখন বন্ধুরা, মানে যেভাবে সলমান খানের এন্ট্রিটা দিয়েছে, একদম আস্তে ধীর স্থির করে একদম স্লো মোশনে এন্ট্রিটা দিয়ে সলমান খান গিয়ে দাঁড়াচ্ছে যে শোনা হয় कि बहुत सारे लोग मेरे पीछे পড়ে हुए हैं। যদি মেটা রিজনেও দেখি, সলমান খানের পিছনে কিন্তু অনেকে পড়ে আছে এখন, মানে সেটা যদি তার পার্সোনাল লাইফেও দেখি, মানে তাকে মারার জন্য কিন্তু মানে প্রচুর লোক পড়ে রয়েছে। তো মেটা রিজনে ওয়ার্ক করছে ডায়লগগুলো। তো এই যে ডায়লগগুলো এত যত্ন করে, দেখবে জওয়ানের ক্ষেত্রেও কিন্তু অ্যাটলি খুব যত্ন করে ডায়লগগুলো তৈরি করেছিল, যে কারণে মানে শাহরুখ খানের সাথে ডায়লগগুলো যাচ্ছে। যে শাহরুখ খানের সাথে একটা ডায়লগ ছিল, শাহরুখ খানের দেখবে যে জব জব मैं विलन बनता हूँ तो अब अच्छे अच्छे हीरो में मेरे सामने टिक नहीं पाता, তো এরকম একটা ডায়লগ ছিল। সেই জিনিসটা কিন্তু এখানেও করা হয়েছে। আচ্ছা বলে রাখি প্রথমে, আমি হিন্দিটা খুব খারাপ বলি, তো এই যে ও যখন ঘোরে, তারপর বলে যে আমি একবার ঘুরলে, আর ও যখন ঘোরে সেই জায়গা থেকে কিন্তু অ্যাকশনটা অন্য লেভেলে। আচ্ছা অ্যাকশন ডিজাইনটাও বেশ অন্যরকম হয়েছে, বেশ নতুনত্ব হয়েছে। কেন? কারণ অ্যানিমালে দেখবে সবাই ওরা মাস্ক পরে আসে, ঠিক আছে, মাস্ক পরে আসে দিয়ে তারপরে ওরা ওরকম অ্যাকশন করে। এখানে আবার পুরো বিষয়টাকে মানে পুরো মনে হচ্ছে যখন মানে যখন ঢুকছে আর কি ওই জায়গাটাতে, যখন সিকান্দার ঢুকছে বা আমাদের সলমান খান ঢুকছে, সলমান খান ভাইজান যখন ঢুকছে ওই জায়গাটাতে, তখন দেখবে জায়গাটাতে পুরো মনে হচ্ছে যে এমনি জাস্ট মানে কাঠ পুতুলের মতন কিছু পুতুল, মানে লোহার কিছু পুতুল ওরকম সাজানো রয়েছে, কিন্তু দে আর সোলজার্স। মানে আমার এইটুকুই মনে হলো দেখে যে চাট করে যখন চোখটা খুলছে, ওই যে ওরকম একটা জেস্টার দেওয়া হয়েছে ভিলেনদেরকে, মানে কিছু অ্যাক্টর মানে যারা মার খাবে আর কি হিরোর হাতে, সেই যে একটা অ্যাকশন সিকোয়েন্স ওরকম ডিজাইন করার জন্য ওরকম একটা জেস্টার দেওয়া হয়েছে। দেখবে অ্যানিমেলের ক্ষেত্রেও এরকম একটা জেস্টার দেওয়া হয়েছিল কিন্তু, যে কারণে আমার খুব ভালো লেগেছে এটা। কিন্তু এটা অ্যানিমেলের মতন নয়, অ্যানিমেলের থেকে আলাদা, এটা একটা নতুন স্টাইল রয়েছে। প্রত্যেকে দেখবে লুক অ্যান্ড কস্টিউম খুব আলাদা, ঠিক আছে, সেট আপটা খুব আলাদা, খুব মানে ব্লুইশ টিন্টের ভিতরে সেট আপটাকে রাখা হয়েছে, সেইটা খুব সুন্দর লাগছে, খুব বিয়ে লাগছে। এবং ভাই কা সুপারস্টারডম, এটা নিয়ে কেউ বলতে পারবে কথা? সলমান খান যখন ওই মানে থাইতে ইয়েটাকে মানে বন্দুকটাকে দিয়ে করছে, ওই স্টাইলটা কেউ করে না। ন্যাচারালি কী করে, আল্লু অর্জুন দেখবে একটা করেছে যে ওইরকম বন্দুক চালাতে চালাতে হাত দিয়ে এরকম ইয়ে করছে, তো ওটা সলমান খান থাইতে রেখে করছে। তো ওটা সলমান খানকে না মানাচ্ছে, লিটারেলি মানাচ্ছে সলমান খানকে। এবং এই বিয়ার্ড লুকটাতে সলমান খানকে ভীষণ ভালো লাগছে, হাতের ওই সেই মানে ব্রেসলেটটা ভীষণ ভালো লাগছে। এবং ওই যে বললাম যে যদি আমি সিনেমার রিজনেও পড়ে থাকি, সিনেমার ভিতরেও কিন্তু সবাই বসে আছে যে ভাইয়ের পিছনে সবাই পড়ে আছে, আর ভাইয়ের বক্স অফিস আসছে না। আর সেই লেভেলে মানে যদি পার্সোনাল লেভেলেও দেখি সবাই ভাইকে মারার জন্য ব্যস্ত, সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভাই এরকম একটা ছবি করছে। সেখানে ডায়লগটা আমার সব থেকে বেশি ওয়ার্ক করেছে। বিজিএম নিয়ে আমি খুব প্রশংসা করব, যে সিকান্দারের যে গানটা যেটা বাজছে না, ওই গানটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালোভাবে ওটা ওয়ার্ক করছে গানটা, যেভাবে বাজছে এবং যেভাবে অ্যাকশনগুলোকে রাখা হয়েছে, সেটা এই বয়সে সলমান খান যে অ্যাকশন করছে, মাই গড, মানে ওজি অ্যাকশন স্টার, হি ইজ ওজি অ্যাকশন স্টার। আমাদের ছোটোবেলাটা দাবাং দেখে কেটেছে, রেডি, তারপরে ওয়ান্টেড ইত্যাদি ছবি দেখে কেটেছে, ঠিক আছে। তো আমরা ভাই সলমান খানকে ওই ওজি অ্যাকশন লেভেলে দেখেছি। তো সত্যি বলছি কিসিকা ভাই কিসিকা জান দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। এবার আমার মনে হচ্ছে যে ভাইজানকে প্রপারলি একটা কামব্যাক হবে, ভাইজানের একদম উড়িয়ে দেবে ভাইজান। সবার কামব্যাক হয়েছে, ফাইনালি ভাইজানের কামব্যাক হতে চলেছে। এবার আমি এইটা বলতে পারি সলমান খানের ক্ষেত্রে যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। এই টিজারটা আমার জন্য হেভিভাবে ওয়ার্ক করেছে, ভীষণ ভালো লাগছে। সলমান খানকে দেখতে ভালো লাগছে, তার ডায়লগ ডেলিভারি খুব ভালো লাগছে। ওভারঅল যেভাবে শ্যুট করা হয়েছে, কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল, সেগুলো খুব সুন্দর হয়েছে। যেভাবে শ্যুটটা করেছে জায়গাটাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা কিনা টিজার বললে খুব ভালো হতো, এটা আমারও মনে হয়েছে। কারণ আমার এটা মানে টিজার কম, দেখো টিজার ক্যারেক্টার পোস্টার মনে হচ্ছে, ক্যারেক্টার টিজার মনে হয়েছে। এটা মানে জাস্ট ক্যারেক্টারটাকে হালকা করে ঝলক দেখিয়ে ছেড়ে দিয়েছে এবং একটা লোকেশন বেস রেখে দিয়েছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে এটা টিজার না, মানে সিনেমার আর কিছু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটা সিকোয়েন্স, সেটারই একটা ছোটো পোর্শন আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ নট টিজার। তো এটা আমার একটা বলা যেতে পারে নেগেটিভ দিক আছে, কিন্তু বাকি সুন্দর হয়েছে। মানে যেভাবে বিজিএম ওয়ার্ক করছে, যেভাবে দেখতে গ্লসি লেগেছে, দেখতে সুন্দর করেছে, যেভাবে অ্যাকশনটাকে অন্য ইনোভেশনে রেখেছে, তাদেরকে মানে অন্য একটা জেস্চার দিয়েছে, মানে যারা মার খাবে তাদেরকেও একটা অন্য জেস্চার দিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। যেভাবে থাইতে করছে, সুপারস্টারডামটাকে একদম ইনফিনিটি লেভেলে দেখা যাচ্ছে, ঠিক আছে, ভাইজানের, ওটা খুব ভালো লেগেছে। এবং মেটা রিজনের ডায়লগ, এই সব কিছু মিলিয়ে সিকান্দারের টিজার ইজ চুম্মেশ্বরী। এই ঈদ
ভাইকে নাম, আর কিচ্ছু বলবো না। ইস ঈদ কে নাম, ইস ঈদ কে শাম ভাই কে নাম, আর কিচ্ছু না। এই ঈদ ভাই কাঁপাতে আসছে, আর কেউ নেইও আশেপাশে, আর এই ঈদটা ভাই কাঁপাবে, ভাই অন্য লিগে কাঁপাতে চলেছে এই লিগটা, মানে এই ঈদটা আর কি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।